আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আপনারা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে একটা ছবি ব্যাপকভাবে ভাইরাল হতে দেখছেন। সেটা হচ্ছে মালয়েশিয়ার একটি ইমিগ্রেশন পোস্ট করেছে আর কি, ইমিগ্রেশন ফেসবুক পেজে আর কি পোস্ট করে যে একটা ছবি আর কি পোস্ট করে যে বাংলাদেশি দুইজন লোক যারা কিনা দুইজনের হাত ধরে চলাচল করছিল, মানে রাস্তাতে হাঁটে যাচ্ছে আর কি। মানে এইটা আর কি জানতে চাইছে মালয়েশিয়ার ইমিগ্রেশন যে বাংলাদেশিরা একজনের হাত ধরে একজন কেন চলাচল করে, রাইট? মানে একজনের হাত ধরে একজন চলাচল করতে আসলে ভালোবাসে কেন, আসলে কেন চলাচল করে? হ্যাঁ, আসলে এটা তারা কি জানতে চাইছে। হুম এই কারণে আমি বলবো যে যারা কিনা নতুন মালয়েশিয়াতে আসবেন অথবা অলরেডি আইসেন নতুন, বর্তমান সিচুয়েশনে কিন্তু আপনারা অনেকেই জানে না, অনেক ধরনের রুলস জানে না যে মালয়েশিয়ার এক কালচার এবং বাংলাদেশের এক কালচার আর কি। এগুলো কালচারে কালচারে একটা ভিন্নতা আছে। অবশ্যই আপনি যে দেশে আছেন সেই দেশের কালচারকে ফলো করার চেষ্টা করবেন। যে আমি সাপোজ মালয়েশিয়াতে আছি, অবশ্যই মালয়েশিয়ার কিছু কালচার আমাকে মেনটেন করতে হবে। আর যেহেতু আমি বাংলাদেশি, সেহেতু আর বাংলাদেশের কালচার এইখানে তো আর মেনটেন করলে কোনো লাভ হচ্ছে না, রাইট? আপনি তো লুঙ্গি পরে, দেখা গেল যে আমরা ম্যাক্সিমাম সময় লুঙ্গি পরে চলাচল করি। সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে মালয়েশিয়াতে তো আপনি আর লুঙ্গি পরে চলাচল করার কোনো সিস্টেম নাই। দেখা গেল যে আপনি এই যাবেন শপিং মলে, শপিং সেন্টারে অথবা কোনো যা কেনাকাটি করতে যাবেন কোনো মার্কেটে, তখন তো আর লুঙ্গি পরে যাওয়ার কোনো সিচুয়েশন নাই। তারপরে দেখা যাবে যে অনেক বাংলাদেশি ভাই ব্রাদার আমরা এই লুঙ্গি পরেই আমরা মার্কেটে চলে যাই। এই জিনিসটাই আসলে আর কি ফোকাস করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন, যে তাদের দেশে একটা কালচার আছে, এই কালচার যেন বাংলাদেশিরা ফলো করে। ম্যাক্সিমাম সময় বাংলাদেশিরা কালচার ফলো করে না, দেখা যাবে যে আমাদের বাংলাদেশি যে কালচার সেটাই আমরা ফলো করি আসলে। সো এই জিনিসটাই তারা তাদের ওয়েবসাইটে জানাইছে এবং অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলতেছে, অনেকেই ট্রোল করতেছে, অনেকে আবার গিয়ে বলতেছে, অনেক ধরনের অনেক কিছু বলতেছে আর কি। সো আপনারা যারা এখানে আইসেন মালয়েশিয়াতে অথবা যে দেশেই যাবেন, সেই দেশের একটা কালচার আছে, সেই কালচার অনুযায়ী চলার চেষ্টা করবেন। এতে আপনার জন্য ভালো হবে, আপনার দেশের জন্য ভালো হবে। সো সবকিছু মিলে একটা ভালো অবস্থান করবে। আমরা আসি বাংলাদেশের আসি যে অনেক সময় লুঙ্গি ব্যবহার করি, লুঙ্গি পরে দেখা গেল যে মার্কেটে চলে যাই, দোকানে চলে যাই। এই জিনিসটা, এই কালচারটা মালয়েশিয়ানদের অনেকটা লাগে আর কি। হ্যাঁ, যেন তারা এই এই জিনিসগুলো কেন করে এই যে জানতে চায় আর কি। তবে দেখবেন যে ইন্দোনেশিয়া ওরা কিন্তু প্রচুর পরিমাণ লুঙ্গি পরে, মালয়েশিয়ানরা লুঙ্গি পরে, তবে নামাজের ক্ষেত্রে আর কি, নামাজ পড়তে যাওয়ার সময় লুঙ্গি ব্যবহার করে আর কি। এটা কোনো সমস্যা নাই। আর যে জিনিসটা ফোকাস করছে মালয়েশিয়া ইমিগ্রেশন, যে একজনের হাত ধরে আরেকজন চলাচল করা যাবে না। আমরা কিন্তু আছি বাংলাদেশিরা যে ছোটবেলা থেকেই মানে ফ্রেন্ড আছে না, ফ্রেন্ড পারসন, দেখা গেলো এক ফ্রেন্ডের হাত ধরে আর এক ফ্রেন্ড আমরা চলাচল করি। হ্যাঁ, দেখা যাবে যে ফ্রেন্ড ফ্রেন্ড একসাথে চলাচল করতেছি, কোনো সমস্যা নাই। তবে এই ক্ষেত্রে আপনাকে ফোকাস রাখতে হবে যেন দেশের বাইরে আপনি যেন এরকম একজনের হাত ধরে অথবা একজনের গলাগুলি ধরে এইভাবে এই জিনিসটা যাতে না করেন। এটা একটা দেশের ফ্যাসিলিটির উপর পড়ে যায়। সো আমরা চাইবো যে সবসময়ের জন্যই সেফলি থাকার জন্য যে দেশেই যাই সেই দেশের কালচার মেইনটেইন করে। আর আমরা আসলে বেসিক্যালি বাংলাদেশিরা সবসময় একটু মানে ফ্রেন্ডলি পারসন, সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসি, ব্যাপারটা এরকম না। আমরা কিন্তু আসলে যে একজন একজনের সাথে ভালো মিল, ব্যাপারটা এরকমও না। মানে আছে আর কি, কম মানে সিচুয়েশন অনুযায়ী আর কি ভালো ভালো সিস্টেম আছে। তবে মানে এইভাবে আসলে চলা আমি মনে করি ঠিক না, এবং তারাও সেটাই মনে করছে যে ঠিক না। তাদের দেশের যে কালচার আছে সেটাই আপনারা কন্টিনিউ করবেন। তো এই মুহূর্তে যারা কিনা আইসেন মালয়েশিয়াতে, আপনারা চাইবেন যে একটু তাদের দেশের নিয়ম যে যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করেই চলাফেরা করার চেষ্টা করবেন। আর বন্ধু বান্ধবের সাথে ঘুরতে হলে পারে দেখা গেল যে একটু শার্ট প্যান্ট পরেই তারপরে ঘুরবার বেরোনো উচিত। লুঙ্গি যাতে না পরে সেই সেই দিকে আর কি ফোকাস রাখতে হবে। দেখা গেল যে লুঙ্গি পরে আমি মার্কেটে চলে যাবো, ব্যাপারটা এরকম না। আছে না অনেক বাংলাদেশি ভাই এরকম আমি দেখছি, সোশ্যাল মিডিয়াতেও অনেক সময় ভাইরাল হয়েছে। হ্যাঁ, মালয়েশিয়ানরা অনেক ট্রোল করছে এ নিয়ে, অনেক কথা বলছে আর কি। তো এইগুলো করা যাবে না, এইগুলো আসলে ঠিক না, এই দেশের কালচারের সাথে আসলে মিল খায় না। সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আর নতুন যারা আছেন তারা অবশ্যই এই জিনিসগুলো একটু ফলো করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।